অসংখ্য নতুন মুখ দেখতে পাচ্ছি। পুরনো মুখের সংখ্যা খুবই কম ছিল। আপনারা জানেন, আমরা যখন মিছিল দিতাম আমাদের মিছিল নিয়ে ট্রল করা হতো, কারণ আমরা 5 জন 7 জন, কখনো কখনো 12-15 এর বেশি উঠতো না। তো আমাদের সব নারী মিলে, আমি যেটা বলছি ছাত্র দলে, তখনকার সময় থেকে যখন আমরা 5-7 জন মিলে মিছিল দিতাম, দেখা যেত ফেসবুকে কিংবা কোথাও পোস্ট করার সাথে সাথে খুব বাজেভাবে কথা বলা হতো যে আর কোনো লোক নাই। আসলেই তখন এরকম ছিল না। এখন যেটা দেখছি, নিউজ আমি নিজেও শেয়ার দিয়েছি যে 1200 মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। আমার খুব শখ ছিল এই সবাইকে নিয়ে একটা মিছিল দেই, ওনারা সামনের সারিতে থাকুক, আমরা পেছনের সারিতে থাকি। তারপরে একটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকতো যে 1200 নারী নিয়ে আমরা মিছিল দিয়েছি। দেখেন, দুঃসময়টা কেটে যায়, দুঃসময় থাকে না, কিন্তু দুঃসময় আগলে রাখা হাত কখনো ছাড়াতে হয় না। এজন্য হয় না, দুঃসময় যে কোনো সময় আসতে পারে। প্রথমত আমি যেটা বলবো, যেহেতু সংরক্ষিত আসন কেন্দ্রিক, সেক্ষেত্রে অবশ্যই যোগ্যতাটাকে আপনাকে দেখতে হবে যে সে ওই জায়গায় তার রোলটা প্লে করতে পারছে কিনা। অনেকেই আছে আমাদের এখানে, আমাদের সাথে কাজ করেছে, শিক্ষাগত যোগ্যতারও তো একটা বিষয় আছে। ওখানে জনগণের কথা নিয়ে কথা বলতে হবে, জনগণের দাবি উত্থাপন করতে হবে, আন্তর্জাতিকভাবে বিষয়টাকে সবাই দেখবে এবং তার বিচক্ষণতাটাকে কিন্তু মূল্যায়ন করা হবে। সে যত যোগ্যতা এবং বিচক্ষণতার সাথে জনগণের দাবিগুলো সংসদে তুলে ধরতে পারবে, ততই কিন্তু সে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে। তো আমি যেটা মনে করি যে অবশ্যই দীর্ঘ 17 বছর, 20 বছর, 25 বছরের তার যোগ্যতা থাকতে হবে। মাঠে ছিল কিনা, পালিয়েছিল কিনা, এটা আমাকে আগে দেখতে হবে। কারণ আপনি যত যাই বলেন না কেন, আপনি অনেক যোগ্য একটা লোক দিলেন, কিন্তু 2 দিন পর একটা দুঃসময় দেখে এই দলটাকে হাত ছেড়ে চলে গেল, তখন আমাকে এখানে কথা বলারই তো মানুষ থাকবে না। প্রথম এবং প্রধান প্রাধান্য দেওয়া উচিত বিশ্বস্ততা, এই দলের প্রতি তার আনুগত্য কেমন ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা। তারপর হচ্ছে যেটা দল বলেছে, ক্লিন ইমেজ। দেখুন, আমি যদি আমার ব্যক্তিগত ইমেজ ভালো না থাকে, আমি জনগণের জন্য কি কাজ করব এবং আমার দল কিংবা দেশের ইমেজ কতটা রক্ষা করতে পারবো। অতএব এই জায়গাটাও মূল্যায়ন করা, আমি মনে করি যে এটাকে খুব ভালোভাবে প্রায়োরিটি দেওয়া দরকার। এবং সর্বোপরি জনগণকে ভালোবেসে জনগণের পাশে থেকে জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, দলের কথা বলবে। আমার সেই নারীদেরকে মূল্যায়ন করা উচিত। বেশিরভাগ আপনি বুঝতে পারছেন, আমরা বলছি যে আমরা যদি সারা বাংলাদেশ ওই সময়কার ত্যাগী নারী নেত্রী খুঁজি যে ধারাবাহিকভাবে কাজ করেছে, মানে আমি 5 বছরের কথা বলছি না, আমি 17 বছর বলছি, আমি 20 বছর বলছি। 20 বছরে যদি আপনি, খুব সহজ হিসাব, আপনি যদি কাউকে বলেন যে তোমার ক্রাইটেরিয়া হচ্ছে প্রতি বছরে অন্তত 20টা ছবি দাও, আপনি বাছাই করে ফেলতে পারবেন। আমি আপনাকে হলফ করে বলতে পারি যে 20টা ছবি 17 বছরে 20টা করে দিতে পারবে না। এবার আপনি আমাদেরকে বলেন 365 দিনে আমি কতটা ছবি জমা দিতে পারবো, কিংবা আমাদের মতো হাতে গোনা কয়েকজন কয়টা রাজপথের ছবি জমা দিতে পারবে। আমরা সারাদিন এই পার্টি অফিসেই ছিলাম, সকাল সন্ধ্যা এই একটা প্রোগ্রাম, যুব দলের প্রোগ্রাম সেটাতেও থাকতাম, স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম সেটাতেও থাকতাম। এখন আপনার কেন থাকতাম? যাতে করে মনে না হয় যে আমার দল